আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ করেছি, কারণ ডক্টর ইউনূস স্যার নিজে বলেছেন ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। তাহলে সেই নিয়োগকর্তারাই সিদ্ধান্ত নিবে উপদেষ্টা পরিষদে কে থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে কে থাকবে। আলু আর পেঁয়াজের গল্প শুনিয়ে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে থাকতে পারবেন না। আমরা জুলাই জনতাকে সাথে নিয়ে, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং আপনাদেরকে বার্তা দিয়ে রাখি আমরা কতটা ঐক্যবদ্ধ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপির দেশনায়ক তারেক রহমান আসছেন, যেটাকে আমরা মনে করছি ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক। তিনি আসার পর দিল্লি এবং ভারতীয় আধিপত্যবাদকে কবর রচনা করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়েছিল, আওয়ামী লীগ বাদে সকল দল ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ, সেই পরিবেশের তৈরির লক্ষ্যে কাজ করে যাব। এবং আমরা মনে করছি সরাসরি নির্বাচনকে বানচাল করার জন্য, একদম স্পেসিফিকলি নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী শরীফ ওসমান হাদির উপর আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে বাংলাদেশে নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেজন্য নির্বাচন যেন কোনোভাবে না হয় সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। এবং আপনারা তথ্য পেয়েছেন, মিডিয়াতে দেখছেন, তাদের টেলিগ্রামগুলোতে বলা হচ্ছে জুলাই জঙ্গি 83 জনকে মারতে হবে।